বর্তমানে ফেসবুকে বা যে কোনোভাবে ভিডিওতে দেখতেছি ভাইরাল যে মিল্টন সমাদ্দার লোক। কে মিল্টন সমাদ্দার? উনি নাকি বলতে চাচ্ছিল মন্ত্রী মিনিস্টার ওনার পকেটে রাখে নাম্বার 1, তারপর হচ্ছে নাম্বার 2 প্রধানমন্ত্রী নাকি ওনাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছে, মানুষের কাছে প্রকাশ করে বেড়াচ্ছে। তো আসলেই কি সে ওরকম কোনো পার্সন বা ভালো কোনো লোক? এই মিল্টন সমাদ্দারটাকে সে বাল্যকালে একটা সময় চুরি করত, সে নেশাগ্রস্ত ছিল, নেশা করত। তারপরে একটা ঢাকায় এসেছে, ঢাকায় এসে সে বিভিন্ন কাজে লিপ্ত ছিল। অসহায় কোনো একটা মানুষকে সে বাসায় নিয়ে যে তার দেখভাল করতে যে সে হয়তো সোশ্যাল মিডিয়ায় সে ভিডিওগুলো আপলোড করতো। মানবতার যে একটা মানবতার ফেরিওয়ালা হিসাবে সে যে স্বীকৃতি পেয়েছে, সে ওই জিনিসটাকে ধরে বিজনেসের প্রক্রিয়ায় নিয়ে চলে গেছে। সে যেখানে এগুলো করতেছিল ওখানে একটা রাজত্ব কায়েম করেছে, সেখানে সে অনেক দুর্নীতি করেছে এবং কি সে বিভিন্ন এমপি মন্ত্রীর বিভিন্ন শক্তি মানুষকে প্রয়োগ করেছে। কিন্তু বিষয়টা হচ্ছিল গিয়া উনি ফেসবুকে পেজে অ্যাড ছিলাম, বিভিন্ন ধরনের ভিডিও দেখতাম, কিন্তু এখন আমি এই বিভিন্ন ভিডিওগুলো দেখার পরে আমি বিশ্বাস করতে পারিনি। কিন্তু এখন একটা পর্যায়ে গিয়ে আমি বিশ্বাস করছি মৃত মানুষের কিডনি বা বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করা, এই জিনিসগুলো তো একটা মানুষের বিরুদ্ধে সাধারণ জনগণ তো আপনার এভাবে স্বীকারোক্তি দিতে পারে না। ওনাদের এলাকার যে গরিব দুঃখী সাধারণ মানুষ, তো তারাও কিন্তু বলতেছে যে অপরাধী, এখনো নাকি নেশাগ্রস্ত, নেশা করে, মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রীর নামও নাকি ব্যবহার করে সে আত্মীয় পরিচয় দিয়ে প্রচলিত করে অনেক মানুষের সাথে চিটারি বাটপারি এগুলো করে বেড়ায়। সে মানবতার ফেরিওয়ালার আড়ালে হয়তো বা সে দুর্দর্শ কোনো একজন লোক। তো এটা আমি মনে করি এটা বিচার আওতায় আনা উচিত। যারা এগুলো করে থাকে কঠিন বিচার হওয়া উচিত। আমাদেরও সতর্ক থাকতে হবে যে এই মানবতার ফেরিওয়ালা যারা সিম্পাথি যারা করতেছে, এই ভিডিও দেখে আমরা যত তাদের প্রতি আকৃষ্ট না হই, তাদের কথায় যেন আমরা যেন না গলে যাই। অবশ্যই তাদেরকে যাচাই বাছাই করতে হবে তারা কি আসলে লিগেল কিনা। এই জামানায় আপনার অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, কিন্তু এগুলো দেখেই মন গলানো যাবে না। এগুলো নিয়ে যাচাই বাছাই করতে হবে আর দেখতে হবে অবশ্যই রাইট মানুষ কিনা, সঠিক মানুষ কিনা, সেটা বিবেচনা করে সহযোগিতা বা একটা মানুষের হস্তান্তর করবেন। আর এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এই ভাইরাল জগতে আসলে মানুষ অনেক ধরনের প্রতারণা করে, তারপরও ভাইরাল হচ্ছে, ভালো কাজ করেও ভাইরাল হচ্ছে। কিন্তু এই মুখোশের আড়ালে যে এই কাজগুলো করতেছে এটা আসলে এভাবে তো বোঝা যাচ্ছে না। তো সেগুলো আমাদের সাধারণ মানুষ যারা, তারা বিভিন্ন ধরনের এই গুজবে কান্না দিয়ে আসলে আমি মনে করি যে আপনার হচ্ছিল কি এটা প্রচলিতভাবে যেটা সত্যতা প্রকাশ করা উচিত, সেটা রুখে দাঁড়াতে হবে আমাদের সবাই একত্রে। তো আপনাকে আমি একটা ভিডিও দেখাই, আপনি ভিডিওটা দেখেন, ওখান থেকেই আপনি এই মিল্টন সমাদ্দারের বিস্তারিত জানতে পারবেন। সাধারণ মানুষের পক্ষে বা সবার ক্ষেত্রে বলতেছি একটাই কথা, সেটা হচ্ছে গিয়া আমরা দুজন আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি বা যে টপিকে কথা বলতেছি, তো আমাদের অবশেষে একটাই কথা, সেটা হচ্ছে সবাই সচেতন হবেন। আর এই ব্যাপারটা মিল্টন সমাদ্দারের বিষয়টা আমি ভালো মন্দ কোনোটা মন্তব্য করতেছি না। তো কমেন্টের মাধ্যমে আশা করি আমাদের পেজে আপনি জানিয়ে দিবেন যে আসলেই মিল্টন সমাদ্দার কে এই ব্যক্তি, আর উনি আসলেই কি ভয়ঙ্কর কোনো প্রতারক নাকি ভালো মানুষ, এই জিনিসটা আপনারা মন্তব্যের মাধ্যমে কমেন্টের মাধ্যমে মন্তব্য করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।